করার সময় এখন শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নি হুশ পাইছো নি বাইটের। আপনি সাউন্ড বাড়ান কেন? আরে ও দেশের মানুষ হইছে নি হুশ পাইছো নি বাইটের। জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুর্শিদের। মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। আর তো জোরে বলো। মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গি জুজুর ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, একদিকে না সব দিকেতে চোখটা রাখো মেলে। জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, ভালো কইরা খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। যারা ঠিক বলে না তাদের ভাইরাস আছে, দলীয় ভাইরাস। দলীয় ভাইরাস থাকলে চলবে না, ইসলামী ভাইরাস, ইসলামী তামাদ্দুন তাহজিব রাখতে হবে। জবাব দেন ঠিক কিনা? জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, ভালো কইরা খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। চিৎকার করবো আল্লাহু আকবার। আমরা হকের পক্ষে না বাতিলের পক্ষে? বাতিলের চোখ বড় বড় হলে সে চোখ চিরদিন বড় থাকে না, আল্লাহ ছোট করে দেয়। জবাব দাও ঠিক কিনা? বাতিল ছিল হলো ফিরাউন, চোখ বেশি দিন টিকে নাই। কথা বলো ঠিক কিনা? কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনি ওলি आयासी मानी हम छोड़ कर चुका है इंतहा हमारा। कवि सम्राट কত সুন্দর করে বলেছেন, ও বাতিলের গোষ্ঠী বারবার তোমরা আঘাত এনেছো, নিরপরাধ মানুষগুলোকে মেরেছো, নিরপরাধ মানুষগুলোকে তোমরা ধর্ষণকারী বানিয়েছো। তোমাদের এই বাতিলের গোষ্ঠী, তোমাদের শাসন ক্ষমতা পৃথিবীর বুকে তাকিয়ে দেখো চিরকাল টিকে নাই। হকপন্থীদের যদিও জুলুম অত্যাচার সাময়িক হতে পারে, আল্লাহ পাক যারা হকপন্থী তাদেরকে আল্লাহ পাক চিরস্থায়ী বিপ্লব দান করে, চিরস্থায়ী বিজয় আসে হকপন্থীদের। সুবহানাল্লাহ। কোন সমাজের মধ্যে কিছু খারাপ লোক আছে, কিছুদিন নেতৃত্ব দিতে পারে, কিন্তু কিছুদিন যাবার পর ওদের আর এক পয়সাও, কথা বলে না কেন, এক পয়সাও দাম থাকে না। হযরত ওমর কোরআনকে সম্মান করার কারণে, কোরআনকে ইজ্জত করার কারণে আল্লাহর রাসূল বললেন, আমার পরে কেউ নবী আসবে না, একজন আসলে সে ওমর। সুবহানাল্লাহ। আর কোরআনের মাহফিলে বাধা দেওয়ার কারণে আবু জাহালের নাম হলো আবুল হাকাম থেকে হলো আবু জাহাল, জ্ঞানীর পিতা থেকে হলো মূর্খের পিতা। হাজী সাহেবরা এখন যখন যায় ওই আবু জাহালের বাড়িতে টয়লেট করে। এ কথা সত্য। যারা কোরআনের বিরোধিতা করো, এখনো ন্যায়ের পক্ষে আসো, কোরআনের পক্ষে আসো, তা নাহলে তোমাদের অবস্থা ভালো হবে না। জবাব দেন ঠিক কিনা? এই জন্য দল মত নির্বিশেষে সবাই কোরআনের পক্ষে আছি না নাই? সবাই কিন্তু আমরা কার পক্ষে? আমাদের একটাই পথ, একটাই পরিচয়, আমরা মুহাম্মাদের উম্মত। কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত? এর চাইতে বড় পরিচয় আছে? কথা বলেন, এর চাইতে বড় পরিচয় আছে? আমাদের পরিচয় একটাই, কি? আল্লাহর গোলাম, বিশ্ব নবীর। কথা বলে না। কি ব্যাপার যুবকেরা, কথা বলো না কেন? আওয়ামী লীগ বিএনপি জামাত কোন পরিচয়? পরিচয় কি? বিশ্ব নবীর। মাদ্রাসা পড়ে যে, কিবা স্কুল কলেজে, কিবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জুব্বা ধরে শর্টকট টাই পরে, পাঞ্জাবি কিবা শার্ট প্যান্ট, কেউ বা আওয়ামী লীগ বিএনপি তাবলীগ জামাত বা আর কোন দল, কেউ ছোট বটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে কেউ বলে চল, যত হোক গালাগালি স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংঘাত, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ঠিক না? যারা মুমিন তারা আমার
পথে সংগ্রাম করে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের, যারা বেদিন ইসলাম বোঝে না, তাদের চিন্তা চেতনা হয় তাগুতের পক্ষে। আমাদের আন্দোলন কোরআনের পক্ষে না তাগুতের পক্ষে? আরো জোরে বলো, কোরআনের পক্ষে না আন্দোলন কার পক্ষে? সব সময় থাকবে কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় বলেন, ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আল্লাহু আকবার। তোমরা যদি এই কোরআনের আন্দোলন ছেড়ে দাও, তুমি আওয়ামী লীগ হতে পারো, বিএনপি হতে পারো, জামায়াত হতে পারো, কিন্তু আন্দোলন হবে কোরআনের পক্ষে। তোমরা যদি কোরআনের আন্দোলনকে ছেড়ে দাও, তোমরা যদি জিহাদ ছেড়ে দাও, তোমরা যদি ন্যায়ের পক্ষে কথা বলা ছেড়ে দাও, তোমরা যদি অন্যায়ের পক্ষে থাকো, আল্লাহ পাক বলেন ইউআযিবুকুম আযাবান আলীমা, আমি আল্লাহ পাক তোমাদেরকে কঠিন আযাব দেব। সারা পৃথিবীতে মুসলমানের উপর আযাব আছে না নাই? আফগানিস্তানে মার খাচ্ছে মুসলমান, মায়ানমারে মার খাচ্ছে মুসলমান, কাশ্মীরে মার খাচ্ছে মুসলমান। ও মুসলমান, তার একটাই কারণ, আজকে জিহাদ ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি জিহাদের চিন্তা চেতনা মানুষের দিল থেকে যদি মুছে ফেলে, আল্লাহর নবী বলেন ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, নিশ্চয়ই সে ব্যক্তি মুনাফিকের হালতে মৃত্যুবরণ করলো। ও মুসলমান, ও ডোমারের মুসলমান, ও নীলফামারীর মুসলমান, এই জন্য সদা সর্বদা কুনতুম খায়রা উম্মাহ, তোমরা এগুলো শ্রেষ্ঠ জাতি, তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আহ্বান করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে। কিন্তু আমরা বর্তমান বাংলাদেশে কি দেখতে পাই? সৎ কাজের আহ্বান করা তো দূরের কথা, এক শ্রেণীর লোক মাথায় টুপি দিয়া, দাড়ি দিয়া তাফসীর মাহফিল গুলো, ওয়াজ মাহফিল গুলো বন্ধ করে দিচ্ছে। জবাব দেন ঠিক কিনা? সাধারণ কোন পাবলিক এটা বন্ধের পক্ষে আসে না, সাধারণ কোন পাবলিক আলেমদেরকে গালিগালাজ করছে না, এক শ্রেণীর আলেম আর এক শ্রেণীর আলেমকে গালিগালাজ করছে। আমাদের মাইক্রোস্কোপ যন্ত্র দ্বারা দেখতে হবে কোনটা হকপন্থী, কোনটা দুনিয়াপন্থী, আর কারা নিজের টাটকা রক্তটা আল্লাহর জমিনে বিলিয়ে দেয়। জবাব দাও ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহ পাক বলেন জিহাদ করার মতো জিহাদ করো। সুবহানাল্লাহ। ও মুসলমান, ঈমান মাপার যন্ত্র আছে, দুধ মাপার যেমন যন্ত্র আছে, আমার ভাইরা, যেমন চাউল মাপার যন্ত্র আছে, ঈমান মাপার যন্ত্র আছে। কে ফার্স্ট ক্লাস ইমানদার, সেকেন্ড ক্লাস ইমানদার, থার্ড ক্লাস ইমানদার? আল্লাহর নবী বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদি, কেউ যদি অন্যায় কাজ করে, যদি তোমার ক্ষমতা থাকে, এই যে আমার ভাই নেতা মানুষ, ক্ষমতা আছে না নাই? আর কথা বলেন, আমার সেই ক্ষমতা নাই, ওনার যে ক্ষমতা আছে। আমি গিয়ে বাধা দেই, বলবে মৌলবী বাড়ি কই? উনি গিয়ে বাধা দিলে কথা বলেন না, বোঝার চেষ্টা করেন। চোখের সামনে যাত্রা খেলবে, হাউজি খেলবে, ইয়াবা খাবে, উনি যদি বাধা না দেয়, হাতে ক্ষমতা আছে, থানায় যদি ফোন জাগায়, ও যে সব চিন্তা করবে আওয়ামী লীগের লিডার, কথা না শুনলে তো খবর আছে,
ঠিক মানে আরো জোরে বলে খবর আছে, তাড়াতাড়ি পুলিশ পাঠাও, ধরে নিয়ে আসো। আমি ফোন দিলে ওসি সাহেব গুরুত্ব দেবে, হুজুর দেশের পরিস্থিতি তো অন্যরকম, দেখি এটার জন্য কি করা যায়। কথা কন না কেন? তাহলে ক্ষমতার কে আছে? দাম আছে। তো ক্ষমতা যদি তোমার সাথে, তাহলে তুমি এক নাম্বার হলো হাত দ্বারা বাধা দাও। এটি দায়িত্ব হলো পুলিশ প্রশাসনের। তাদের ক্ষমতা আছে না নাই? আমি এমন পুলিশ প্রশাসন চোখের সামনে দেখেছি, উনি গ্যারান্টি দিয়ে, প্রধান অতিথি ছিলেন, গ্যারান্টি দিয়ে বলেছেন আল্লাহর কসম আমার থানার মধ্যে কোনো ইয়াবা নাই। সুবহানাল্লাহ কইলেন না? কত বড় সাহস! আমার জানা মতে আমার থানার মধ্যে কোনো মাদক নাই, আমি মাদক মুক্ত করেছি। এরকম পুলিশ অফিসারদের জন্য দোয়া আছে না নাই? আবার অনেক পুলিশ অফিসার আছে, থানা তো দূরের কথা, নিজের থানার মধ্যে আশেপাশে ইয়াবা খায়, ইয়াবা বন্ধ করতে পারে নাই। কথা বলেন। এই জন্য বিশ্বনবী বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল। কিয়ামতের দিন আল্লাহর দরবারে দায়িত্বের ব্যাপারে জবাব দিতে হবে। জবাব আছে না নাই? এক নাম্বার ইমানদার হাত দ্বারা বাধা দেয়। যদি হাত দ্বারা বাধা দিতে না পারো, আল্লাহ নবী বলেন সেকেন্ড ক্লাস ইমানদার হলো ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। জবান দ্বারা বাধা দাও, জবান দিয়ে বলো খবরদার ও ছেলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করো না, প্রস্রাব করা ভালো না। ইফটিজিং করো না, মেয়েদের থেকে উত্তপ্ত করো না। ও যুবক, ঝগড়া লেগেছে, মাঝখানে ঢুকে তুমি আলাদা করে দাও, তামসা দেখো না। অনেক লোক আছে দেখবেন মসজিদের মধ্যে জিকির করে, মসজিদ ফাটায় ফেলা। চোখের সামনে অন্যায় হয়, অন্যায়ের বিরোধিতা করে না। কথা আছে না? মসজিদের ওই কোণে বসে শুধু তাসবিহ হাতে ভাবছো বসে আমি ছাড়ার কে যাবে জান্নাতে। তোমার ওই সুপিগিরির দাম নেই কোনো, আমার ভাষায় তোমার ওই ভণ্ডামির দাম নেই কোনো আল্লাহ তাআলার কাছে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে, আমার বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে। কথা বলেন ঠিক কিনা? হাত দ্বারা বাধা দেয় যারা ফার্স্ট ক্লাস, মুখ দ্বারা বাধা দেয় যারা সেকেন্ড ক্লাস। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়াইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি। মনে মনে ঘৃণা করেছে, সেটা হলো থার্ড ক্লাস। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের দেশে মাথায় টুপিও আছে, দাড়িও আছে, মনে মনে ঘৃণাও করে না। চোখের সামনে আকাম হয়, বিরোধিতা তো করেই না, বরং তলে তলে সহযোগিতা করে। আছে আছে, এই ডোমারে আছে। আপনার হাসি দেখে বোঝা যায় যে আছে, আপনার হাসি দিয়ে প্রমাণ করে। তোমাকে জাগতে হবে, তোমাকে জাগতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে তোমাকে। কেউ কয় আজকে দেখি যায় কেনা যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম বেচে। তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমিক বিরোধিতা ভিতর থেকে, উপরে কোরআন প্রেমিক বিরোধিতা ভিতর থেকে। তোমাকে জাগতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে তোমাকে। সবাই তোমাকে জাগতে রাজি আছি, রাজি আছি। লিল্লাহে তাকবীর। ও আমার যুবক, ইসলাম কি জিনিস দেখো, ইসলাম কি জিনিস দেখো। বদরের প্রান্তরে আল্লাহর নবীর চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর নবীর চাচা বদরের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করলেন, তার ছেলে ইসলামের পক্ষে জিহাদ করলেন। সুবহানাল্লাহ। ছেলে ইসলামের পক্ষে, বাবা ইসলামের, কথা বলেন, বাবা ইসলামের। আরে জোরে কথা বলো।
বাবা ইসলামের বিপক্ষে আর ছেলে ছিলেন ইসলামের পক্ষে। এবার জিহাদ শেষে আল্লাহর নবীর এই চাচা ইসলাম কবুল করে নিলেন। এবার চাচা ছেলেকে বলতেছেন, ও আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, জিহাদের ময়দানে কয়েকবার আমি তোমার সামনে পেয়েছি, তোমাকে আমার তলোয়ারের কাছে, আমি তোমারে কিছু বলি নাই, তুমি আমার ছেলে। ছেলে বলতেছেন, আল্লাহর কসম আমি মুসলমান, শুনতেছো, আমি মুসলমান, আল্লাহর কসম করে বলি আপনি আমার পিতা, আপনি আমাকে কয়েকবার পাওয়ার পরেও ছেড়ে দিয়েছেন, কিন্তু আল্লাহর কসম করে বলি আপনি আমার পিতা থাকেন, কিন্তু আমার চোখের সামনে আপনি পড়েন নাই, যদি আমার সামনে পড়তেন তাহলে তলোয়ার দিয়ে খবর ছিল। সুবহানাল্লাহ। ইসলামের বিপক্ষে গেলে কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে আছে সম্পর্ক আছে, ইসলামের বিপক্ষে আছে কোনো সম্পর্ক নাই। ভাই হোক, বোন হোক, স্ত্রী হোক, জবাব দেন ঠিক কিনা? এটার পক্ষে কে কে হাত তুলে বলেন, কে কে আছেন হাত তুলে বলেন। লিল্লাহি তাকবীর। হাত নামান, আপনাদের তাকবীর দেওয়ার দরকার নেই। আমি বলছি মনোযোগ দিয়ে কয়েকটি কথা শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। ও যুবক, যেখানে মাহফিলে যাই, মাহফিলে গিয়ে দেখি যুবকদের ঢল নেমে গিয়েছে। ভারতে গেলাম, ভারতে গিয়ে দেখলাম শুধু যুবক আর যুবক। এর দ্বারা কি হয়, কি প্রতিমান হয়? আল্লাহ নবী বলেন, আমি যুবকদের দ্বারা সাহায্য প্রাপ্ত হয়েছি আর বুড়োদের দ্বারা বাধা প্রাপ্ত হয়েছি। আপনারা মনে কিছু নেবেন না, আপনাদের কিন্তু একটা যৌবন ছিল, ছিল কিনা? আল্লাহ নবী বলেন, বুড়োরা আমাকে বাধা দিয়েছে, যুবকেরা ইসলামের জন্য সবার আগে এগিয়ে এসেছে। হযরত ওমর যখন দিনের দাওয়াত কবুল করেন মাত্র 26 বছর, কথা কয় না। 20 এবং 30 এর মধ্যে যাদের বয়স, একটু হাত তোলো তো দেখি। এই দেখেন কত, এই বয়সে, এই বয়সে। আবার তাকিয়ে দেখেন আল্লাহ নবী বলেন, হযরত আবু বকর যখন দ্বীনের দাওয়াত কবুল করলেন মাত্র 36 বছর। যাদের 30 থেকে 40 এর মধ্যে বয়স, একটু হাত তোলেন। 30 থেকে 40 এই বয়সে হযরত খাব্বাব বলেন, খোবায়েব বলেন, সুবহানাল্লাহ। হযরত আলী যখন দ্বীনের দাওয়াত কবুল করলেন মাত্র 10 বছর, সুবহানাল্লাহ, তাও কয় না। এই পৃথিবীতে আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশে আজিমে জায়গা করে দিবেন, যখন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আরো জোরে বলো, কোনো ছায়া থাকবে? ছায়া থাকবে কার? ওখানে খুঁজে খুঁজে দেখলাম 2 শ্রেণীর যুবক, 7টার মধ্যে 2টা। 1 নাম্বার হলো ওই যুবক যে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নির্জনে চোখের পানি ছেড়ে দিয়ে তার যৌবন বয়সটা ইবাদতে কাটায়। ও যুবক, এই যৌবন তো একদিন ফুরিয়ে যাবে। ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য খাব্বাবের মতো, খোবাইবের মতো, হযরত আবু বকরের মতো, ওমরের মতো জীবনটা বিলিয়ে দাও। আল্লাহর কসম, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবে। বাতিলের কাছে হার মানবে না, কথা বলেন ঠিক কিনা? বাতিলের কাছে হার মানা যাবে না, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। 2 নাম্বার হলো ওই শ্রেণীর যুবক যে যুবক কি সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের সরসী এক যুবতী ডাক দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি। কি বাসে? আর জোরে বলেন। হাদিস শোনাচ্ছে, প্রেমের অফার দিয়েছে সুন্দরী নারী। সুন্দরী নারী প্রেমের অফার দিলে, প্রেমের অফার দিলে আল্লাহ নবী বলেন, যুবকটি যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর নবী বলেন ওই যুবককে কিয়ামতের দিন আল্লাহ পাক আরশে আজিমে জায়গা দিবে। যুবকেরা বলো, প্রেম করবা না ছাড়বা? তার মানে প্রেম করছিলে তোমরা, অভ্যাস আছে নাকি? কি যে এক অবস্থা, এখানে কি অবস্থা জানি না। আমার ঢাকার অবস্থা হলো অধিকাংশ কলেজ মেয়ে, স্কুল পড়ুয়া মেয়েরা কানের মধ্যে ইয়ারফোন দেয়।
ইয়ারফোন দিয়ে পিট 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 আলাপ করে। আমি তো বুঝি যে ফার্ম আলাপটা যে কি আলাপটা করতেছে। আমি বিশ্বাস করি ডোমারের মেয়েগুলো এরকম না। শোনো একটা কথা বলি, আরে শোনো একটা কথা বলি, রেকর্ড হচ্ছে, ইউটিউবে যাবে, দেশের বদনাম করো না। আমি ভারতে গিয়েছিলাম, আমার দেশের সুনাম করলাম, দেশের এত বেশি সুনাম করলাম। আমার পাশে ছিলেন উত্তরবঙ্গের মাননীয় উন্নয়ন মন্ত্রী জনাব রবীন্দ্রনাথ ঘোষ। 1.5 ঘন্টা বসে আলোচনা শুনেছেন। আমাদের দেশের মন্ত্রীদের 2 মিনিট টাইম হয় না। হায় রে কপাল। আর হিন্দু মানুষ 1.5 ঘন্টা আলোচনা শোনার পর আমি শুধু মিলের কথা বললাম যে ভাই, হিন্দু আর মুসলমান আসেন, রক্ত একটাই। উনি এটাকে ফলো করলেন এবং আমার এই কথার উপর, বক্তৃতার উপরে প্রায় উনি 40 মিনিট বক্তব্য দিলেন। একজন হিন্দু মানুষ। আমি দেশের সুনাম করি সব সময়। তোমরা এই কথা বলো না যে তোমাদের দেশের মেয়েরাও প্রেম করে, এগুলো বলো না, এগুলো লজ্জায় হেড হয়ে যায়। আমার বাংলাদেশেতে নতুন কইরা ভাইরাস ঢুইকা, মানে তোমরা এগুলো সব জানো। আহারে, দুঃখের কিচ্ছু নাই। দুঃখ তোমার জায়গা আছে? এখন ঢাকাতে তো মানে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, অনেক সময় ছেলে না মেয়ে সেটাই বড় দায়। কানের মধ্যে না, কানের এই যেখানে দুল দুল দুল, গলা, হাতে চুল লম্বা 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 আছে চুল, কানেতে আছে দুল, গলায় দেয় সোনার মালা, হাতে দেয় লোহার বালা, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, চলে সে আঁকা বাঁকা, মনে হয় নায়িকা, কাছে গিয়ে দেখি হাই রে মাইয়া মানুষ না, এটা হলো আঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, আগের মতো শান্তি তো আর, আগে যে শান্তি ছিল সে শান্তি আছে বাবা? আছে? নাই, শান্তি চলে গেছে। শান্তি চলে যাওয়ার কারণ একটাই, কি নাই? আরো জোরে বলেন। এটা ঘরে ঢুকে দেন, শান্তি আসবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিয়াফরাহু। আল্লাহ পাক বলেন, দয়াল অনুগ্রহ করেছি, দয়া করেছি, কৃপা করেছি, কোরআন দিয়েছি, কোরআন দিয়ে তোমরা আনন্দ করো। আনন্দ করবেন কি দিয়া? আর জোরে বলেন কি দিয়া? একটা যুবক দেখলাম গান গাইলো, ভালো লাগছে, দাড়ি নাই, কলেজের ছেলে দেখে বোঝা গেল না মাদ্রাসা। মাশাআল্লাহ, কোরআন দিয়ে আনন্দ করো। কিসের পহেলা বৈশাখ, কিসের পান্তাবা, তার মুখের মধ্যে শ্রীগালের মুখোশ রেখে দাও। পয়লা বৈশাখ আসলে ইসলামী কনসার্ট করো, মহিব খানকে দাওয়াত করো, কলরবের শিল্পীকে দাওয়াত করো, মশিউর রহমানকে দাওয়াত করো। তাদেরকে দাওয়াত করলে তারা এসে বলবে, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ঠিক না? কোরআন দিয়ে, ইসলাম দিয়ে আনন্দ হবে। কিসের কানের মধ্যে দুল, ফেলে দাও। আমি শেষ প্রান্তে এসে বলবো, যুবকেরা, অপসংস্কৃতি, বিদেশি সংস্কৃতি ছেড়ে দেন, ছেড়ে দাও, ছেড়ে দাও। অনেক মা বোন এসেছেন, মা বোন অনেক এসেছেন, মা বোনদের এমন খোরাক, এমন খোরাক, মা বোনদের ঢাকার শহরে এমন খোরাক, রাতের বেলা স্টার জলসা জি বাংলা দেখতে না পারলে তারা সকাল বেলায় কাজা কাফারা আদায় করে। এদেশেও, এদেশেও আহারে কপাল পোড়া।
যেখানে যাই আমার একটা ওয়াজ আছে, খুব ভাইরাল সারা পৃথিবীতে, বাংলা ভাষাভাষীর কাছে। গত 3 বছর আগে এক ভাই আমাকে ফোন দিয়ে বললেন, ভাইজান খুব বিপদে আছি, মেহেরবানি করে আমার একটু উদ্ধার করেন। আমি বললাম, উদ্ধার করার মালিক কে? তো বললেন যে ভাইজান একটু পরামর্শ দেন। কি? কয় বউ চলে যাচ্ছে। বউ হলো চলে যায়, কারণ কি? কয় কারণ হলো পাখি জামা কিনে দিই নাই। কথা কয় না, কি কিনে দেয় নাই? বললাম চলে যায়, কয় তালাক দিয়ে চলে যাবে, ডিভোর্স দিবে। বললাম জামা কিনে দেন। দেখেন অপসংস্কৃতি কিভাবে মহিলাদের মধ্যে প্রবেশ করেছে। আমি বললাম মেহেরবানি করে জামা কিনে দেন। বললেন যে গুনাহ হবে না। বললাম রাখেন গুনাহ, আগে বউ ফিরান। উনি জামা একটা কিনে স্ত্রীর কাছে বসে বলতেছেন, সাথী তুমি রাগ করো না, খোলো তোমার রাখি, তোমার জন্য আনছি কিনে নতুন জামা। দেখছেন স্টার জলসা দেখা যখন হইচই মান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা ছাড়া। কি লাভ হবে বলো গো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। হায় রে আমার পাখি জামা না জানে কি মধু। যে জামাটা লাগবে সবার দিন ধর্মের কাজে, সে জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে। হায় রে নারী পর্দা সারি চলছো কাহার পিছে, মনে রেখো এ দুনিয়াটা একেবারে মিছে। নামাজ পড়ো, রোজা রাখো, করো আল্লাহর কাম, তা না হলে ও গো মা তোমার কপালে জুটবে জাহান্নাম। জবাব দেন ঠিক কিনা? আমি আমার ঢাকা শহরের কথা বলি, অত্যন্ত দুঃখ নিয়ে বলছি, আমার যুবকেরা কান পেতে শোনাও। যাদের বয়স, যে সকল মেয়েদের বয়স 14, 15, 16, 18, বোরকা পরে না, বোরকা পরে না, বরং মা কিছুটা বোরকা পরে, এমন টাইট বোরকা পরে শরীরের সব কিছু, আমি বলবো না। বোরকা পরানো হয় দাদিকে, দাদিকে শুধু বোরকায় পরানো হয় না, নানিকে হাতে মোজা, পায়ে মোজা। আর ওই 17 বছরের মেয়েটা এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল। কথা বল, অপসংস্কৃতি সব শেষ করে দিচ্ছে। আমি এবার সমাপনীতে বলবো, আমার যুবকেরা, ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। যার পরিবারে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ভালো করে খেয়াল করে দেখুন, ভালো করে খেয়াল করে দেখুন, তার ঘরের মধ্যে ইসলাম নাই, কোরআন নাই। আজকে মা হয়ে, ছেলে হয়ে মায়ের সঙ্গে দুর্ব্যবহার, মা বাবার সঙ্গে খারাপ আচরণ, তার পিছনে একটাই কারণ। আরো জোরে বলেন কি নাই? স্বামী স্ত্রীর দাম্পত্যে সুখ নাই, কারণ হলো কোরআন নাই। বিয়ে করার সময় পণ নিয়েছে, যৌতুক নিয়েছে, যৌতুক নেওয়ার কারণে বরকত। আরো জোরে বলেন। আমি কি বানিয়ে বলছি না? ঠিক আছে, আমি সমাপনীতে একটি বলবো, আমার যুবকেরা, আসো ইসলামের জন্য কে কি তৈরি আছো হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর, হাত নামান। ও মুসলমান, আমি বিজয়ের কথা বলবো। আমি দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি আগামী বিশ্ব কোরআনের বিশ্ব। জবাব দেন কোন বিশ্ব? আর জোরে বলেন কিসের বিশ্ব? কোরআনের বিশ্ব। ও মুসলমান, এই কোরআনের বিশ্ব। মুসলমান যুদ্ধ হবে, মুসলমান ন্যায় এবং অন্যায়ের পক্ষে যুদ্ধ হতে পারে। সেই যুদ্ধে মুসলমান সংখ্যায় কম থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক কমের মধ্যে বিজয় দিবে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে মুসলমান কম না বেশি? মাশাআল্লাহ, তোমাদের ভালো ইতিহাস জানো। ডোমারের লোক না, তাফসীর শুনে তো, ঠিক না? আরো জোরে বলো, ঠিক না? বদরের যুদ্ধে মুসলমান কম না বেশি? উহুদের যুদ্ধে মুসলমান কম না বেশি? এবার বলো, মুতার যুদ্ধে মুসলমান কম না বেশি? কম। মুসলমান মাত্র 3000, আর বেঈমানের হলো 2 লক্ষ। কয় লক্ষ মুসলমান? আরো জোরে। 3000-এর সাথে এবার 2 লক্ষের বিরুদ্ধে জিহাদ, যুদ্ধ।
মুসলমানদের অ্যাটম বম ছিল না। ও যুবক, মুসলমানদের আগ্নি অস্ত্র ছিল না, পারমাণবিক অস্ত্র ছিল না। মুসলমানদের একটা জিনিস ছিল, তার নাম ঈমান। তার জবাব দাও, তার নাম কি? আমাদের মতো এরকম 2 নাম্বার ঈমান না, পড়ে যা ধাক্কা লাগলে কবরে বাবারে পালাই, এরকম না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, বলার পর অটল থাকে, অবিচল থাকে, এরকম মুসলমান ছিল 3000। কয় হাজার? খুব অটল, এই যে এরকম মরে যাবে কিন্তু পালাবে না। সুবহানাল্লাহ কয় না? কয় লক্ষ? বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রিক্রুটিং দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো, 2 লক্ষের বিরুদ্ধে 3000-এর